আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেকদিন পরে আমরা খুলনায় গিয়েছিলাম। তো খুলনা যাওয়ার পথে আমরা এই ঐতিহাসিক সিংগাইর মসজিদে আসরের নামাজ আদায় করে নিয়েছিলাম। সিংগাইর মসজিদটি বাগেরহাট জেলার সুন্দরঘোনা গ্রামে অবস্থিত। ধারণা করা হয় মুঘল শাসনামলে পঞ্চদশ শতকে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহ এই ঐতিহাসিক এক গম্বুজ মসজিদ নির্মাণ করেন। মসজিদটি ঠিক ৭ গম্বুজের অপোজিটেই অবস্থিত। মসজিদের চতুর্দিকে কার্নিশগুলো বক্রাকারে নির্মিত এবং মসজিদের ৪ কোণায় ৪টা গোলাকার বুরুজ রয়েছে। ৭ গম্বুজ মসজিদের অনুরূপ বৈশিষ্ট্যের সিংহের মসজিদ আসলে বলা যায়। তো এর পূর্ব দিকে দেওয়ালের ৩টি দরজার মধ্যে মাঝখানের দরজাটি অপেক্ষাকৃত বড়। মসজিদের পশ্চিম দিকের দেয়ালে আছে একটি অলংকৃত মেহরাব। তো নামাজ আদায় করার পরে আমরা খুলনা রূপসা টোলে পৌঁছে গিয়েছিলাম। তো রূপসা টোলে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা যেই দেখলাম সূর্য আস্তে, আস্তে ডুবে যাচ্ছে, আমরা শহরের ভিতরে রওনা দিয়ে দিয়েছিলাম। এই যে আমরা রূপসা ব্রিজে ওঠার পরে আমি, রাজু ভাই, আমাদের পিছনের মোটরসাইকেলে ইমন এবং সাইফুল ভাই ছিল। তো মেইনলি আমরা খুলনা যাচ্ছিলাম। রাজু ভাই, সাইফুল ভাই, ইমন তারা প্ল্যান করতেছিল যে তাদের ফ্যামিলির জন্য কিছু শপিং করবে। তো এই শপিং এর উদ্দেশ্যেই খুলনা যাওয়া। আমরা এই যে শপিং কমপ্লেক্সের এই রোডটা ধরে ডাকবাংলার ভিতরে ঢুকবো। তো মেইনলি আজকে শুক্রবার ছিল বিধায় মার্কেট অফ। এই যে দেখা যাচ্ছে যে রাস্তার উপরে অনেক ফেরিওয়ালারা বসেছে, অনেক কিছু বিক্রি করছে। একটা সাইকেলের দোকানও খোলা ছিল। টুকটাক কিছু দোকানপাট খোলা ছিল। তো আমাদের এই যেসব দোকান খোলা ছিল এর মধ্য থেকেই খুঁজে নিয়ে কেনাকাটা করতে হবে। তো আমরা দেখতে, দেখতে এগোচ্ছিলাম। তবে ফুটপাতের দেখলাম যে এই দোকানগুলো, ফেরির দোকানগুলো খুব বেশি জমজমাট এবং মানুষের উপচে পড়া ভিড়। তো আমরা খুঁজতে, খুঁজতে দোকান বের করে ফেললাম। দোকান থেকে হচ্ছে এই যে ইমন, রাজু ভাই তারা তাদের বাচ্চাদের জন্য হচ্ছে হুডি, তারপর ট্রাউজার নিচ্ছিল। তো হুডি সহ ট্রাউজারের সেট এগুলো হচ্ছে দেখলাম এক জোড়া দেখলাম ৳৩০০ করে দাম। তো বেশ আমার কাছে সস্তাই মনে হয়েছে। তো কেনাকাটার পর আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল। আমরা চলে গিয়েছিলাম ময়লাপোতার মোড়ে পেশোয়ারি কিংসে। তো শুক্রবার ছিল বিধায় অনেক রাশ ছিল। আমরা সিরিয়াল দেওয়ার পরে ১৫ মিনিট অপেক্ষা করার পরে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাদের ফুড অর্ডার করার পরে বেশিক্ষণ ওয়েট করা লাগে না। ৫ মিনিটের মধ্যেই ফুডগুলো সার্ভ করে দিয়েছিল। যেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে যে ওয়েট করলেও তারা ফুডটা ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে এবং আমাদের বেশ ক্ষুধা লেগেছিল। আমরা গল্প করতে, করতে ফুডের জন্য ওয়েট করছিলাম। দেখতে, দেখতে চলে এসেছিল আমাদের ফুডগুলো। আমরা নিয়ে নিয়েছিলাম বাটার নান, তাদের স্পেশাল কাবাবটা মোর মাখনওয়ালা, আর সাথে নিয়েছিলাম তাদের নল্লি নিহারিটা এবং তাদের স্পেশাল লাচ্ছিটা। এই যে আমাদের সার্ভ করে দিচ্ছিল। অ্যান্ড আমরা চিন্তা করতেছিলাম যে উনি সার্ভ করে যাবে আর আমরা খাবারের উপর ঝাঁপায় পড়বো। তো ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।